এটা হচ্ছে ফরজ। এটাকে আবার বলেন, এটাকে ফরজ। মসজিদের ইমামের দায়িত্ব হচ্ছে তার আহালবাসীকে, আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে জ্ঞান দিয়েছেন, কোরআনের যে জ্ঞান দিয়েছেন, নামাজের যে জ্ঞান দিয়েছেন, সেই সমস্ত জ্ঞানের বিষয়াদি তার মুসল্লিদের মাঝে, এবং যেখানে তিনি কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলবেন, সত্য এবং ন্যায়ের কথা এবং হকের কথা বলবেন, সত্য এবং ন্যায়ের কথা বলবেন। কেউ যদি সত্য এবং ন্যায় দেখিও যদি যেখানে অন্যায় চলে, সে অন্যায়ের অবস্থায় সেখানে থেকে যদি কেউ অন্যায়ের প্রতিবাদ না করে, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলতেছেন কাল কিয়ামতের মাঠে তাকে জবাব দিতে হবে। আর যদি সে অন্তত মুখ দিয়ে বলে, যে যাদের সাথে তার সম্পর্ক আহালবাসীকে বলে যে আপনি এই কাজটা করতেছেন, এই কাজটা সঠিক নয়, তাকে বলতে হবে। যদি সে বলে, এই বলার যদি দায়িত্ব পালন করে একজন আলেম, একজন মাদ্রাসার শিক্ষক, তিনি আল্লাহর দ্বীন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে জানেন, সেখানে দ্বীন এবং ইসলাম বিরোধী কোনো কাজ যদি হয়, বইয়ের ভিতরে থাকে, আমরা যারা শিক্ষকতা করি অথবা যে সমস্ত আলেমেরা শিক্ষকতা করে, সেখানে ইসলাম বিরোধী কোনো কিছু দেখলে তাকে তার সভাপতিকে, যে দায়িত্বে আছে দায়িত্বশীলদেরকে বলতে হবে আপনার বইয়ের ভিতরে যে লেখাপড়াগুলো আছে এগুলো ইসলাম সম্মত নয়, তাকে বলতে হবে। যদি না বলে, কাল কিয়ামতের মাঠে সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হিসাব দিতে হবে। কি দিতে হবে? হিসাব দিতে হবে। তিনিও সে একটা দায়িত্ব আছে যে তিনি কোন দলের ব্যক্তি হয়ে দ্বীন এবং ইসলামের সত্য কথা না বলে, কোন সত্য কথাকে কোন আলেম যদি লুকিয়ে রাখে, আল্লাহর কাছে কাল কিয়ামতের মাঠে দায় দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে যখন পৃথিবীর উপরে কোন পাপ সংগঠিত হয়, তখন পাপের নিকট কেউ যদি উপস্থিত থেকেও তা ঘৃণা করে, এই আপত্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অনুপস্থিত ব্যক্তি যিনি পাপ দেখেন নাই তার মতো করে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। কথা বুঝেন নাই? কোন জায়গায় পাপ চলতেছে, ওই পাপের ভিতরে আপনি যদি তাকে বলেন এটা পাপের কাজ, এটা খারাপ কাজ, এটা অন্যায় কাজ, যদি আপনি বলেন, অনুপস্থিত যিনি দেখেন নাই আল্লাহ রাব্বুল আলামিন তার মতো করে আপনাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে বলার দরকার আসেনি? আছে, সকলেরই বলার দরকার আছে। আর বলতেছে কেউ যদি অনুপস্থিত থাকে, অনুপস্থিত থাকার পরে সে যদি শুনতে পারে সমাজে এই অপকর্মটা হয়েছে, ইসলাম বিরোধী এই কাজটা হয়েছে, এটা শোনার পরে সে যদি ছোটখাটেও যদি কোনো কথা না বলে, কোনো প্রতিবাদ না বলে, যে কাজটা করা ভালো হয় না, এটা ইসলাম বিরোধী, এটা হাদিস বিরোধী, তাহলে তিনি যদি প্রতিবাদ না করে, উপস্থিত থেকে যারা অন্যায় যে টুকুক অন্যায় শাস্তি পাবে, তিনি অনুপস্থিত থেকেও শোনার পরে প্রতিবাদ না করার কারণে এই শাস্তি পাবে। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাসূল বলতেছে, তোমাদের কেউ যদি কোথাও আল্লাহর জন্য কথা বলার প্রয়োজন থাকার সুযোগ থাকার সত্ত্বেও কথা না বলে নীরবে থাকে, মানে অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূল বিরোধী কোন কাজ হয়েছে, বর্তমান আছে আলেম ওলামাদের মধ্যে এক শ্রেণীর আলেম ওলামারা আছে, কিছু টাকার বিনিময়ে কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে, সেই প্রতিষ্ঠানে আল্লাহ এবং আল্লাহর রাসূল বিরোধী যারা করে তাদের সাথে সম্পর্ক রেখে এরা এখন চলাফেরা করে, এরা এখন নিজেদের পরিচয় দেয় এরা এদের দলের লোক, এরা এদের ব্যক্তির লোক, এদের খাস লোক, এদের বর্তমানে ইসলামের সাথে সম্পর্কিত, ইসলামী ফাউন্ডেশনের সাথে সম্পর্কিত হাজার হাজার মানুষ আছে যারা দোষের সাথে জড়িত। মসজিদের সামান্যতম চাকরি দিবে ইসলামী ফাউন্ডেশন থেকে, সেখানেও টাকা ছাড়া চাকরি দেন। আমাদের কাছে প্রমাণ আছে, এটা মিডিয়াতে গেলে কোনো সমস্যা নাই। কথা বলছেন, হাজার হাজার লোক আছে এরা ইসলামের নাম বিক্রি করে চলে। তো আল্লাহ নবী বলতেছে
তাদের, কারণ তারা আল্লাহ তাআলাকে বলবে, যখন আল্লাহ প্রশ্ন করবে তুমি যে এখানে অপকর্ম চলেছিল, অন্যায়মূলক চলেছিল, যে ডিপার্টমেন্টে তুমি চাকরি করেছিলে ইসলামী ফাউন্ডেশনে, ওই ডিপার্টমেন্টের অফিসাররা যখন ঘুষ নিয়েছে একজন ইমাম থেকে, একজন মানুষ থেকে সামান্যতম মন্তব্যে চাকরি দেওয়ার কথা বলে, সামান্যতম মাদ্রাসা চাকরি দেওয়ার কথা বলে, দারুল আরকানের নামে 60,000, 70,000, 50,000 টাকা তুমি দিয়েছো, সেখানে তুমি কিছু বলো নাই, তখন তিনি বলবে হে আল্লাহ, ফায়াকুল রব্বা খাশিয়াতুন নাস, আমি মানুষটারে ভয় করেছি। কি করেছি? মানুষটারে। আবার আল্লাহ কি বলবে? আল্লাহ বলবে, তখন তুমি বলবে আমার, আল্লাহ তাআলা বলবে, তখন তিনি বলবেন আমার অধিকার তো বেশি ছিল যে তুমি আমাকে বেশি ভয় করবে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মুসলমানের কাম, ইমানদারের কাম সবচাইতে বেশি ভয় করবে কাকে? আবার বলেন কাকে ভয় করবো? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি কি কদে প্রিন্সিপালের পদে ছিলে, সেখানে ঘুষ নেওয়ার সময় একজন টিচারকে নিয়োগ দিয়েছিল, তুমি কিছু কথা বলার দরকার ছিল, তুমি এখন বলতেছ সভাপতির বয়ে আমি কিছু বলি নাই, তুমি বলতেছ ইউনুস বয়ে আমি কিছু বলি নাই, চেয়ারম্যানের বয়ে আমি কিছু বলি নাই। আল্লাহ বলবে তার চাইতে কি তুমি আমাকে ভয় করার প্রয়োজন ছিল না? কোরআনের আয়াত, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় কাকে বেশি ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন। কথা বলার দরকার ছিল না? দরকার ছিল, কিন্তু বলে নাই। কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে তাকে জবাব দিতেই হবে। আল্লাহর পথের কথা। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم আল্লাহু আকবার। এতক্ষণ আমরা হাদিস থেকে বলতেছি, এখন সরাসরি আল্লাহর কোরআনের কথা। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? দাআ ইলাল্লাহ। কার দিকে ডাকে? কার দিকে ডাকে? কোরআনের কথা। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? কোন দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। কেউ পাপ কর্ম করলে সেখানে বাধা প্রদান করে, কেউ খারাপ কাজ করতে চাইলে সেখানে বাধা প্রদান করে, তাকে আল্লাহর দিকে ডাকে। দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, এবং আমলে সালেহ করে। কি করে? কথার জবাব দেন। আমলে সালেহ করে। কি করে? আমলে সালেহ কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সৎ কথা বলা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য চেষ্টা করা, যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ করা, যেখানে খারাপ কাজ হয় সেখানে প্রতিবাদ করা। দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। কি করে? আমলে সালেহ করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং তিনি বলে যে আমি একজন কি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার বলেন। ওয়াকালা, তিনি বলেন ইন্নানি মিনাল মুসলিমিন, আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। আত্মসমর্পণকারী কি? আত্মসমর্পণকারী হচ্ছে সিলিন্ডারকারীদের অন্তর্ভুক্ত। অপরাধ করেছি, অন্যায় করেছি, বুঝতে পেরেছি সেটি অন্যায়ের কাজ, খারাপ কাজ করেছি, বুঝতে পেরেছি সেটি অন্যায়ের কাজ, খারাপের কাজ, সমস্ত খারাপকে ত্যাগ করে যেই দলের সাথে থেকে খারাপ কাজ করেছি সেই দলকে ত্যাগ করে, যে ব্যক্তির সাথে খারাপ কাজ করেছি সেই ব্যক্তিকে ত্যাগ করে, যে সমাজের মানুষের সাথে খারাপ কাজ করেছি সেই মানুষ থেকে আমি ত্যাগ করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে বলে আমি এখন মুসলমান। আল্লাহু আকবার। হাত জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, এবং মন্দকে ভালো কাজ দ্বারা তিনি এখন পরিণত করে ফেলে। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, তোমরা খারাপকে ভালো দ্বারা পরিবর্তন করে ফেলো। কি দ্বারা? কথা বলেন না। খারাপ কাজকে কি দ্বারা পরিবর্তন করো? খারাপ কাজকে ভালো দ্বারা পরিবর্তন করে ফেলো।
কি খারাপ কাজ? যেখানে অন্যায়মূলক কোনো কাজ হবে সেখানে প্রতিবাদ করবে, প্রতিবাদ করে দূরীভূত করে দিয়ে মুসলমান হিসেবে তুমি সেখানে পরিচয় দিবে। অন্যায়